আসসালামু আলাইকুম। আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। যারা চকলেট খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে ভীষণ মজার একটি চকলেট পুডিং এর রেসিপি নিয়ে চলে এসেছি। আর যারা চকলেট খেতে পছন্দ করেন না তারাও একবার ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর এই পুডিংটা খুবই অল্প সময় অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি। চকলেট পুডিংটা তৈরি করার জন্য প্রথমে এখানে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ মানে হাফ কেজি তরল দুধ। দুধটাকে আগে থেকেই জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা চাইলে আপনারা কিছুটা বাড়িয়ে কমে এখানে ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার আর 3 টেবিল চামচ দিচ্ছি কোকো পাউডার। কোকো পাউডারটাকে একটু চেলে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কোকো পাউডারের লাম্পস তৈরি হয়ে যেতে পারে। ছাঁকনির সাহায্যে আমি কোকো পাউডারটাকে চেলে নিয়েছি। চেষ্টা করবেন কোনো ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করার জন্য, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর খুব সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। মিষ্টি খাবার আপনারা লবণ দিতে না চাইলে না দিলেও চলবে। একটা হ্যান্ড উইস্কের সাহায্যে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো যখন খুব ভালোভাবে মিশে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার আর 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি নিউট্রেলা। নিউট্রেলার পরিবর্তে আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো ধরনের চকলেটও এখানে ইউজ করতে পারবেন। চকলেট এবং বাটারটা যদিও অপশনাল, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। এখন প্যানটাকে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে এখন জাল করে নিব। চুলায় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন বাটার এবং চকলেটটা গলতে শুরু করবে। আর এটা কিন্তু খুব দ্রুত ঘন হতে থাকবে, যেহেতু এটাতে কর্নফ্লাওয়ার ইউজ করেছি। দুধের এই মিশ্রণটা কিন্তু দেখবেন গরম হতে হতেই ঘন হতে শুরু করবে। আমি এটাকে 1 মিনিটের জন্য নাড়া বন্ধ করছি না, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে অনবরত নেড়ে নেড়েই জাল করছি। আর কত দ্রুত এটা ঘন হয়ে আসছে। এই চকলেট পুডিংটা তৈরি করতে একদমই সময় লাগে না, 5-7 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু এই পুডিংটা তৈরি হয়ে যায়। এটাতে বাটার ইউজ করার কারণে কিন্তু খুব সুন্দর একটা গ্লেজি ভাব চলে এসেছে। আর কথা বলতে বলতে আমার পুডিংয়ের মিশ্রণটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি এটার কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি। এটাকে এর থেকে বেশি আর ঘন করব না। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর যে পাত্রে সেট করব সে পাত্রে এটাকে ঢেলে নিব। এটাকে তৈরি করে প্যানে রেখে দেওয়া যাবে না, তাহলে এটা প্যানেই সেট হয়ে যাবে। আমি এখানে একটা কাচের বোল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতেই কিন্তু এটা সেট করে নিতে পারবেন। সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নিয়েছি আর স্প্যাচুলার সাহায্যে উপরটা কিছুটা সমান করে নিচ্ছি। তারপরে এটাকে কিছুটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য, তাহলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে। 3 ঘন্টা পর আমি পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন এটাকে আমি মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়েছে। আর পুডিংয়ের মিশ্রণটা ঢালার আগে আমি বাটিতে খুব সামান্য একটু বাটার লাগিয়ে নিয়েছিলাম, এতেই কিন্তু খুব ইজিলি পুডিংটা মোল্ড আউট হয়ে গিয়েছে। একদম সফট এবং ইয়ামি এই চকলেট পুডিংটা কিন্তু এখন সার্ভ করার জন্য একদম রেডি। তবে এটাকে সার্ভ করার আগে আমি উপরে কিছুটা কোকো পাউডার ডাস্ট করে নিচ্ছি। একটা চালনির সাহায্যে এটাকে দিয়ে নিচ্ছি। তবে আপনারা যদি এভাবে কোকো পাউডারটা পছন্দ না করেন তাহলে না দিলেও চলবে, এমনিতেও সার্ভ করতে পারেন। রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটি লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।